পাক্কা ২ বছর পর ক্যাম্প ন্যুতে বার্সেলোনা। গেল শুক্রবার ঘরের মাঠে কাতালানদের স্বাগত জানাতে হাজির হয়েছিলেন ২২,০০০ ফ্যান। সংস্কার শেষে ইয়ামালদের হোম গ্রাউন্ড সেজে উঠেছে নতুন সাজে। লা লিগার ম্যাচকে সামনে রেখে বার্সার ফুটবলাররাও অনুশীলন আর নতুন মাঠ এনজয় দুটোই করেছেন প্রাণ ভরে। লা লিগায় রাতে বার্সার প্রতিপক্ষ সেল্তা ভিগো। ম্যাচটা অবশ্য ক্যাম্প ন্যুতে না, হবে সেল্তার ঘরের মাঠ এস্তাদিও দা বালাইদোসে। প্রতিপক্ষ ইজি গোয়িং, কিন্তু কথা হলো টেবিলে হ্যান্সি ফ্লিকদের যে অবস্থান তাতে ইজি ম্যাচও না কঠিন করে ফেলে বার্সেলোনা। সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বার্সার। শেষ ৪ ম্যাচে জয় এসেছে ২টায়। সেভিয়ার কাছে হারের পর এল ক্লাসিকোতে রিয়ালের কাছেও হারতে হয়েছে। সব মিলিয়ে ১১ ম্যাচ পর ২৫ পয়েন্ট নিয়ে ৩-এ আছে বার্সা, আর সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের টপে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ সেল্তা বলেই হ্যান্সি ফ্লিক কিছুটা চাপ মুক্ত থাকতে পারেন। শেষ ৪ ফেস অফে ৩বারই জয়ের হাসি নিয়েই মাঠ ছেড়েছে তারা। চাপ যদি থেকে থাকে তা হলো ডিফেন্সে। এবারের লিগে ১১ ম্যাচে ১৩ গোল হজম করেছে দলটি। বার্সেলোনার ইলেকট্রিক পারফরমেন্স বলতে ফাইনাল থার্ডে। অবশ্য রাফিনহা ইনজুরিতে থাকায় সেখানে কিছুটা কম্প্রোমাইজ করতে হচ্ছে তাদের। তাছাড়াও গাভি, পেদ্রি, টের স্টেগানও আছেন এই চোটের তালিকায়। অবশ্য এই চোট মুক্তির লিস্টে আছেন কিপার হুয়ান গার্সিয়া ও সেন্টার ব্যাক আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন। দেখার বিষয় যদি এ দুজন স্কোয়াডে ফেরেন তাহলে পারফরমেন্সে কতটা পরিবর্তন আসে কাতালানদের। সেল্তা বার্সা ম্যাচ শুরু রাত ২টায়। পার্থ বণিক, ৭১।